বিশ্বকাপে এবার 3 দেশে আয়োজিত হলেও আলো ছড়িয়েছে পুরো বিশ্ব জুড়ে। কানাডায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এবারে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে পারফর্ম করে নজর কাড়লেন সঞ্জয়। শনিবার টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে নোরা ফাতেহি ও ফরাসি হিপ হপ শিল্পী বেবি ড্রেপের সঙ্গে মঞ্চ মাতান সঞ্জয়। একই মঞ্চে ছিলেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, জেসি রিয়েস, উইলিয়াম প্রিন্স ও এলেনিয়ার মতো আন্তর্জাতিক তারকারা। এই পারফরম্যান্সে পরিবেশিত হয় ফিফার অফিসিয়াল গান সিরসির। 8 জন ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মাত্র কয়েকদিনের মধ্যে এর ভিউ ছড়ায় কোটি দর্শক। পারফরম্যান্সের সবচেয়ে আলোচিত দিক ছিল সঞ্জয়ের পোশাক। বিশেষভাবে তৈরি জ্যাকেটের ডান হাতায় ছিল বাংলাদেশের জাতীয় প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার, শাপলা ও জাতীয় পতাকা। তিনি বারবার সেই প্রতীকগুলোর দিকে ইশারা করে বিশ্বমঞ্চে তুলে ধরেন দেশের পরিচয়। এই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই এটিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্বের শক্তিশালী উপস্থাপন হিসেবে দেখছেন। বাংলাদেশের মৌলভীবাজারে শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে লস অ্যাঞ্জেলস ভিত্তিক এই শিল্পী বাংলা সঙ্গীত ও ইলেকট্রনিক সাউন্ডের মিশেলে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা পরিচিত করে তুলেছেন। সঙ্গীত ক্যারিয়ারে তিনি কাজ করেছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমান সহ দেশি বিদেশি জনপ্রিয় শিল্পীদের সঙ্গে। তার প্রযোজনায় একাধিক গান কোটি ভিউ এর মাইলফলক অতিক্রম করেছে। বিশ্বমঞ্চে যখন বাজে ফুটবলের ঢোল, তখন তার ভেতরেই দেশের পরিচয় তুলে ধরাই হয়ে ওঠে সবচেয়ে বড় অর্জন। আর সেই জায়গাতেই বাংলাদেশের নাম লিখলেন সঞ্জয়। সাদিয়াতু হালিমা, সোনালী নিউজ।